দর্শক, আমরা আবারও একটু রাষ্ট্রপতি নির্বাচনের খবরাখবর জানবো। আমাদের সহকর্মী মোহন ইসলাম আছেন এই মুহূর্তে সংসদ ভবন এলাকায়, তার সঙ্গে যুক্ত হব। মোহন, আর মাত্র 15 মিনিটের মতো সময় রয়েছে ভোট দেওয়ার। সংসদ সদস্যরা নিশ্চয়ই এর মধ্যে ভোট দিয়ে ফেলেছেন, সেই বিষয়ে বিস্তারিত জানাবেন এবং সেই সাথে ভোট গণনা এবং ফলাফলের যে পুরো প্রক্রিয়া সেটা যদি একটু বিস্তারিত বলেন। নুসরাত, সে দীর্ঘ 35 বছরের পর যে রাষ্ট্রপতি নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু আমরা দেখেছি যে ভোটাররা রয়েছে, অর্থাৎ সংসদ সদস্যরা তারা ভোট দিয়েছেন। আমরা সরকার দলীয়, বিরোধী দল এবং স্বতন্ত্র যারা রয়েছেন প্রায় সবার সাথে কথা বলেছি। তারা বলেছেন যে একটা উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিয়েছেন এবং ভোট দিতে পেরে তারা খুবই খুশি। তারা চান এই যে গণতন্ত্রের ধারাবাহিকতা, সেই ধারা যেন সামনের দিনে অব্যাহত থাকে। ভোট গণনা অল্প সময় পরে শুরু হবে এবং আজকে কিন্তু এখানেই ফলাফল ঘোষণা করা হবে। ফলাফল ঘোষণার পর আমরা আনুষ্ঠানিক পরে তো ভাবে তো আমরা জানাতেই পারবো, কিন্তু এই নির্বাচনী প্রক্রিয়া, গণনার প্রক্রিয়া কীভাবে হবে এই পুরো বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদেরই সহকর্মী ফারজানা আক্তার, যিনি আসলে এই নির্বাচন কমিশন বিটেই কাজ করেন এবং দীর্ঘদিন কাজ করেন। ফারজানা, আপনার থেকে একটু জানতে চাই, এই যে রাষ্ট্রপতি নির্বাচন, ইসি তো নর্মালি এই নির্বাচনটাতে তো অভ্যস্ত না, প্রায় 35 বছর পর নির্বাচন হলো। এই নির্বাচন আয়োজন করতে গিয়ে তাদের কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলো এবং এই নির্বাচনী ভোট গণনা পুরো বিষয়টা আসলে কীভাবে হয়েছে, আপনি যদি একটু আমাদের জানান। মোহন, নির্বাচন কমিশন থেকেও আমাদেরকে যেমনটি জানিয়েছে যে দেশে যেহেতু 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, এই 35 বছরে যেহেতু কোনো রাষ্ট্রপতি নির্বাচন হয়নি এবং এই নির্বাচন কমিশন আসলে কিছুদিন আগেই দায়িত্ব গ্রহণ করেছে, তারা যেমনটি বলছে যে রাষ্ট্রপতি নির্বাচনের পুরো প্রক্রিয়াটাই তাদের কাছে নতুন। কিন্তু আমরা যেমন দেখলাম যে গত 24 জুলাই যখন শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করে, তখন থেকে কিন্তু নির্বাচন কমিশন আসলে রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে করতে হয়, কি বিষয় থাকে, এইগুলো নিয়ে কিন্তু আসলে তারা নির্বাচন কমিশনের যে সচিব এবং নির্বাচনের কমিশনের যে কর্মকর্তা, তাদের সাথে কিন্তু আমরা দেখেছি দফায় দফায় বৈঠক করেছে। এবং শুরু থেকে নির্বাচন কমিশন বলছিল যে যখনই শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করে, নির্বাচন কমিশন শুরু থেকেই আমাদেরকে বলেছেন যে তারা আসলে রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য প্রস্তুত। এরপর আমরা দেখলাম যে তার কিছুদিন পরেই যে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নিয়ম অনুযায়ী তার সাথে সংসদে প্রধান নির্বাচন কমিশনার সহ পুরো কমিশন একটি বৈঠক করলো এবং নিয়ম অনুযায়ী সেখানে নির্বাচন আসলে কিভাবে অনুষ্ঠিত হবে, প্রাথমিক যে বিষয় সেগুলো আলোচনা করলো। এবং তখন কিন্তু আসলে তারিখ ঠিক হয়নি এবং এরপর যখন দেখলাম নির্বাচন কমিশন আরেক দফায় স্পিকারের সাথে বৈঠক করে তারা তারিখ ঠিক করলো এবং নিয়ম অনুযায়ী যেভাবে তফসিল দিতে হয় তারা সেই তফসিল দিল। এবং গতকাল সিসি কিন্তু গণমাধ্যমে একটি ব্রিফিং করেছে এবং তিনি যেমনটি বলেছেন যে এই নির্বাচনের দিকে পুরো বিশ্ব তাকিয়ে আছে, যেহেতু এত বছর পর একটা রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে, গণঅভ্যুত্থানের পর দেশে গণতান্ত্রিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় নতুন করে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। নির্বাচন কমিশন বলছে যে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন নির্বাচন কমিশনের কাছে। একটু বিষয় জানি, আমরা তো ভোট গ্রহণটা দেখলাম, আসলে ভোট গণনার যে প্রক্রিয়াটা, এটা কি নর্মাল নির্বাচনের মতো হবে নাকি এখানে ভোট গ্রহণে মানে গণনার প্রক্রিয়াটা কি হবে এবং ফলাফল ঘোষণার প্রক্রিয়াটা কেমন হতে পারে? মোহন, নির্বাচন কমিশন থেকে আমাদের যেমনটি জানিয়েছে যে আসলে ভোট গ্রহণ শেষ হওয়ার পরেই নির্বাচনী কর্তা যারা আছেন, প্রধান নির্বাচন কমিশনার বা রাষ্ট্রপতি নির্বাচনের যিনি নির্বাচনী প্রধান কর্তা রয়েছেন, তার অধীনেই ভোট গ্রহণ হবে। এখানে ভোট গ্রহণ শেষ হওয়ার সাথে সাথে ভোট গ্রহণের পরেই তারা একটি প্রাথমিকভাবে ফলাফল ঘোষণা করবে এবং সিসি যেমনটি বলেছেন যে এখানে আসলে কে কাকে ভোট দিয়েছে এটা সিসি বা যে কেউ দেখতে পারবে, যেহেতু ভোট প্রকাশ্যেই হয়েছে। তার সাথে সাথে একটি প্রাথমিকভাবে ফল ঘোষণা করবেন এবং সিসি আরেকটি কথা বলেছেন যে এখানে তিনি যেই ঘোষণা দিবেন বা তিনি যে ফলাফল ঘোষণা করবেন এটি কিন্তু আসলে চূড়ান্ত। এবং এই প্রাথমিক ফলাফল ঘোষণার পর আজ রাতে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ। স্বাভাবিক। নুসরাত, শুনছিলেন যে ফারজানা আক্তার মোটামুটি আসলে ভোট গণনার পর প্রক্রিয়াটা কী হবে সম্পূর্ণটা আমাদেরকে জানাচ্ছিলেন। সামনের সংবাদে আমরা হয়তো আরও তথ্য আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে পারবো। জি মোহন, অনেক ধন্যবাদ আপনাকে। ফারজানার মাধ্যমে আসলে আমরা জেনে নিলাম ভোট গণনার সম্পূর্ণ প্রক্রিয়াটা। নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আমরা ফলাফল নিয়ে দর্শকের সামনে হাজির হতে পারবো।